ভাবুন তো, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে সচরাচর মিডিয়ার সামনে দেখা যায় না, কিন্তু যখন সামনে আসে তখন বিশেষ কোনো ঘোষণা নিয়ে আসে। এবারও ঠিক তাই হয়েছে। গোটা বিশ্বকে অবাক করে দিয়ে সামনে আনলেন ইরানের নতুন সুপার ড্রোন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এমন ড্রোন আগে কখনো বিশ্বের কোনো দেশের কাছে দেখা যায়নি। ইরান আগেও কামিকাজি ড্রোন তৈরি করেছিল, যেগুলো রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলো ব্যবহার করেছে। কিন্তু এবার ইরান যে ড্রোন এনেছে সেটি সাধারণ ড্রোনের থেকে একেবারেই আলাদা। এটি ৮০০ কিলোমিটার গতিতে উড়তে পারে, ১৫০ কেজি পর্যন্ত মিসাইল বহন করতে পারে, আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ড্রোনটি শত্রুর রাডারকে ভুল তথ্য দেখাতে পারে। অর্থাৎ রাডার ভেবে বসবে ড্রোনটা একদিকে যাচ্ছে, অথচ বাস্তবে সেটা উড়ছে অন্যদিকে। তাই প্রশ্নটা উঠছেই, ইরান এত উন্নত প্রযুক্তি পেল কোথায়? ইরানের বিজ্ঞানীরা আগে ধরা পড়া ড্রোনগুলোর অভিজ্ঞতা নিয়ে কাজ করে এই নতুন সিরিজ তৈরি করেছে। বিশেষ করে ৪ মাস আগে ইসরায়েলের আকাশে পাঠানো কয়েক শত ড্রোনের বেশিরভাগ ইসরায়েলের আয়রন ডোমে ছোড়া মিসাইল দিয়ে মাটিতে নামিয়ে এনেছিল। আর তার ঠিক ৪ মাসের মাথায় এই ড্রোন সামনে আনলো ইরান। এই ড্রোনের পেছনে রয়েছে ইরানের সবচেয়ে গোপন সামরিক আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরি, যা মাটির ২০০ মিটার নিচে বানানো। সাধারণ ফ্যাক্টরির মতো না, এখানে নেটওয়ার্ক কাজ করে না, স্যাটেলাইট সিগন্যাল পুরোপুরি ব্লক। বাইরের গোয়েন্দা সংস্থা যতই চেষ্টা করুক এই জায়গার কার্যক্রম কোনোভাবেই ট্রেস করতে পারে না। ইরান বহু বছর ধরে তাদের মিসাইল এবং ড্রোন প্রজেক্টগুলো এমন গোপন মাটির নিচের বাংকারে চালাচ্ছে। কিন্তু এবার গল্পটা আরও রহস্যময় হয়েছে। ইসরায়েলের এয়ারস্পেস এজেন্সি দাবি করেছে কিছুদিন আগে তাদের পোর্ট সীমান্তের আকাশে তারা এমন একটি অচেনা ড্রোন দেখেছে যা তাদের রাডারের সিগন্যালকে পুরোপুরি ফাঁকি দিয়ে চলে গেছে। তারা এটাকে ট্র্যাক করতে পারেনি, রাডারে ঠিকভাবে দেখতে পারেনি। তাদের দাবি সেই ড্রোন দেখতে অনেকটা ইরানের এই ড্রোনের মতো। এটা আশেপাশে ৩ কিলোমিটার এলাকার সব যোগাযোগ সিগন্যাল ট্র্যাক করতে পারে। তারা কথা বলছে, কোন ডিভাইস চালু, কোনটি বন্ধ, সব কিছুই ধরতে পারে। ইরান দাবি করেছে এটি মিসাইল সিস্টেম জ্যাম পর্যন্ত করে দিতে পারে, মানে মিসাইল লঞ্চার ড্রোনটিকে আটকাতে চাইলেও সেটাই কাজ করবে না। আর এই কারণেই ইসরায়েল সবচেয়ে বেশি চিন্তিত। বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোনের প্রযুক্তি শুধু উন্নত নয়, বরং ইরান অত্যন্ত হিসাব করে তৈরি করেছে ড্রোন। আর এখানেই রাশিয়ার নাম উঠে আসছে। বহু রিপোর্টে বলা হচ্ছে ইরানের ড্রোনে যে রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে সেটি রাশিয়ার মিসাইল সিস্টেমের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে গেছে। ইসরায়েল দাবি করেছে ইরান নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়া থেকে গোপনে প্রযুক্তি আদান প্রদান করছে। তাদের হাতে কিছু স্যাটেলাইট ছবি আছে বলেও শোনা যাচ্ছে, যদিও রাশিয়া বা ইরান দুটি দেশই আনুষ্ঠানিকভাবে বিষয়টি অস্বীকার করছে। ড্রোনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর দীর্ঘ রেঞ্জ। ধারণা করা হচ্ছে এটি ৪,০০০ কিলোমিটার দূর পর্যন্ত উঠতে পারে। এটি শুধু মধ্যপ্রাচ্যের ভেতরেই নয়, ইউরোপের কিছু অঞ্চলেও পৌঁছে যেতে পারে। এমন রেঞ্জ সাধারণত শুধু বড় সামরিক শক্তিগুলোর ড্রোনই দেখা যায়। এর সঙ্গে যখন ফেক লোকেশন সিস্টেম, সিগন্যাল বিশ্লেষণ, জ্যামিং ক্ষমতা আর উচ্চ গতিকে যোগ করা হয়, তখন তা মোকাবেলা করা বিশ্বের জন্য রীতিমতো চ্যালেঞ্জ। ইরান দাবি করেছে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এই ড্রোনকে ধরতে পারবে না। আয়রন ডোম মূলত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মিসাইল দিয়ে নামানোর জন্য তৈরি। কিন্তু যদি সত্যি এটা ইসরায়েলের পোর্ট সীমান্তের আকাশে ঢুকে থাকে, তাহলে তা সত্যিই আয়রন ডোমকে ফাঁকি দিতে পারে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এই ড্রোনের আগমন এক ধরনের নতুন প্রতিযোগিতা শুরু করেছে। সৌদি আরব, আরব আমিরাত, কাতার সবাই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাচ্ছে। কারণ যে ড্রোন একটি দেশের সবচেয়ে শক্তিশালী রাডার সিস্টেমকে ভুল পথে চালিয়ে দিতে পারে, তা ইরানের যে কোনো শত্রু দেশের জন্যই বড় চ্যালেঞ্জ হবেই। এই প্রক্রিয়াগুলো শুধু ড্রোনের জন্য নয়, বরং ইরানকে সামরিক প্রযুক্তির দিক থেকেও আরও শক্তিশালী করার জন্য তৈরি করা হচ্ছে। কারণ আগের নিষেধাজ্ঞা এবং চাপের মধ্যেও তারা নিজেদের সামরিক শক্তিকে আরও উন্নত করেছে। আর এবার ইরানের এই ড্রোন মধ্যপ্রাচ্যের সমস্ত হিসাব বদলে দিয়েছে। দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে থাকা বিস্তারিত জানুন।